বড় নদীর মাঝখানে লঞ্চ আটকে যায়, সেইখানে ড্রেজিং হয় না, অথচ ভোলা ভেঙে নিয়ে যায় বাঁধে, সেইখানে তাদের ড্রেজিং করার জন্য উতলা হয়ে ওঠে। এই বালু দস্যুরা ভোলার মাটিতে থেকে রাজ করে যায়। রাতের আধারে কারা কখন কিভাবে নিচ্ছে আমরা কিন্তু জানি না। কোনো পারমিশন ছাড়া জঘন্যভাবে বালি উঠেছে। শিবপুরে 3টা। এই চেয়ার এই বিল্ডিং এ বসতে পারবে না। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার ফেলে যাওয়া উচ্ছিষ্ট দুর্নীতিগুলো সঙ্গী হয়েছে আজ ভোলার কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ। এই দুর্নীতিগ্রস্ত মানুষের সাথে যোগ দিয়েছে কিছু সেই পতিত আওয়ামী লীগের কিছু ফ্যাসিস্ট সন্ত্রাসী। আমি নাম উল্লেখ করতে পারবো, মুন্সিগঞ্জের সেই কুখ্যাত খোকন আওয়ামী লীগের আজকে ভোলা বালু ব্যবসায়ীদের পার্টনার। অভয়ারণ্য ভোলা জেলাটা কেন এরকম একটা কুখ্যাতর জন্য অভয়ারণ্য হবে? আজকে বালু ব্যবসায় যারা জড়িত, আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমি আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, কি করে আজকের দিনে এই বালু দস্যুরা ভোলার মাটিতে থেকে রাজ করে যায়। প্রতিটা দিন যদি দুইটা বালুমহল বৈধ থাকে, তার পাশাপাশি 10টা অবৈধ বালুমহল কাজ করা শুরু করে। এবং এই দুইটা যে বৈধ হলো, এটা হলো রাতের আন্ধারে সেই কুখ্যাত সন্ত্রাসীরা রাতের আধারে যেভাবে ভোট করত, এই বালুমহলগুলোর পারমিশনও রাতের আধারে কারা কখন কিভাবে নিচ্ছে আমরা কিন্তু জানি না। তারা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়। একদিন দেখবেন এই ভোলাকে লাথি মেরে চলে গেছে কোথাও, শেখ হাসিনার মতো পালিয়ে যাবে। তারাও ভোলার দরবেশ নাকি? এই দরবেশদের হাত থেকে ভোলাকে রক্ষা করতেই হবে। এখানে প্রশাসনের কিছু করার নেই, কারণ 4-5টা বালুমহলের মধ্যে তারা তাদের সুবিধা অনুযায়ী কোনোটাতে মামলা দিয়ে বন্ধ করে রাখে, স্থগিত করে রাখে, তাদের সুবিধা অনুযায়ী বাকিগুলো থেকে বালি তোলে। তখন যার যেটা প্রবলেম সেটা আবার বন্ধ করে মামলাটা উঠায়, আবার সেখান থেকে বালি উঠানো শুরু করে। আবারও এতে যদি খায়েশ না মেটে, তাহলে অবৈধভাবে তারা যে কোনো জায়গায় ড্রেজার লাগিয়ে দেয়। তার জ্বলন্ত উদাহরণ হলো ভেদুরিয়ায় এবং কাচিয়াতে। গত 3 মাস ধরে কাচিয়াতে 2টা ড্রেজার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কোনো পারমিশন ছাড়া জঘন্যভাবে বালি উঠেছে। শিবপুরে 3টা। এবং এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আপনাদের প্রতি, জনগণের প্রতি আমাদের দক্ষিণ দিগন্তিত আহ্বান, আমরা তো লিগাল বালুমহলগুলোর বিরুদ্ধে আমরা আবেদন করবই, তার পাশাপাশি যারা অবৈধভাবে তুলছে তারা ডাকাতের চেয়ে কম কিছু না, তারা চোরের চেয়ে কম কিছু না। সুতরাং আপনারা যারা সাংবাদিক মহোদয়, প্রিয় সাথীরা এখানে আছেন, আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা সবাই ভোলাকে ভালোবাসি, এবং আমি এবং আমার দলের লোকেরা আমার দলকে ভালোবাসি। সুতরাং অচিরেই এর বিরুদ্ধে গত 6 মাসে কি হয়ে গেল একটা তদন্ত কমিশন গঠন করতে হবে, প্রকৃত অপরাধীদের বের করতে হবে এবং সাথে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আমরা যখন ঢাকা থেকে ভোলায় আসি, দেখা যায় যে বড় নদীর মাঝখানে লঞ্চ আটকে যায়, সেইখানে ড্রেজিং হয় না, অথচ ভোলা ভেঙে নিয়ে যায় বাঁধে, সেইখানে তাদের ড্রেজিং করার জন্য উতলা হয়ে ওঠে। সুতরাং এটা অবশ্যই একটা কুচক্রী মহলের কাজ, যারা নিতান্ত কালো টাকা কামানোর জন্য এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে, তাদেরকে ঠেকানোই আমাদের মূল উদ্দেশ্য। আপাতত এই অফিসটা এই বেড়িবাঁধের থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এই বেড়িটা যদি ভাঙা যায় তাহলে ভোলা শহর ভাঙতে মাত্র 10 বছর সময় লাগবে। ডিসি সাহেব এখন এই চেয়ারে বসছেন, সেই ডিসি সাহেব যদি এই বালি বল উৎখাত না করেন, বন্ধ না করেন, তাহলে আগামী 10 বছর পরে যে ডিসি সাহেব আসবে সেই এই চেয়ারে এই বিল্ডিং এ বসতে পারবে না। এই একটা দুঃসংবাদ ডিসি সাহেবের অবগত করা দরকার, এবং তাকে আমরা অবগত করব এবং তাকে আমরা দাবি জানাবো কোনো অবস্থাতে যে কোনো মূল্যে এই বালু উত্তোলন বন্ধ করতে হবে। ব্যাগটাকে
দ্বারায় স্বাভাবিক দ্বারায় পরিচালনা করতে হবে। থেকে 6টা ডেজার ব্যবহার করছে। এখন আমি যতটুকু জানতে পারছি 50-এর ঊর্ধ্বে ডেজার ব্যবহার হচ্ছে। এই 50-এর ডেজার ব্যবহার করলে বলা থাকবে।